এটা আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না, কারণ তোমরা সকলে জানো এবছর 20 খুবই শোচনীয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমার লাস্ট দিন পর্যন্ত ট্রাই করে যাও, করো যতটুকু তোমার সিলেবাস কমপ্লিট হয়েছে তারপরে তুমি মক টেস্ট। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের ভিডিওটি বানানোর মেইন উদ্দেশ্য হলো যারা এখনো পর্যন্ত ঠিকঠাক করে পড়াশোনা করনি বা যাদের এখনো পর্যন্ত ঠিকঠাক করে এনসিইআরটি পড়া হয়নি বা তোমরা সব লেকচার অ্যাটেন্ড করনি, অনেক ব্যাকলগ রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। তোমরা এই লাস্ট মুহূর্তে এসে তোমরা আশা ছিল না, তোমরা এখনো হোপ রাখো। আমি বলবো না তোমাদের এই মুহূর্তে তোমরা এমনভাবে পড়াশোনা করবো বা এমন কিছু বা রকেট সায়েন্স বলবো যে তোমরা এই লাস্ট 1 বা 1.5 মাসে তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করে তোমরা 600+ স্কোর করতে পারো। আমি সেটা কখনোই বলবো না, কারণ এটা সত্যি খুব অসম্ভব। যাদের 30% to 40% সিলেবাস কমপ্লিট রয়েছে তারা কি করে এখন এত 100% বা 90% সিলেবাস কমপ্লিট করে কি করে তারা নিট এক্সাম দেবে, এটা সত্যি একটু অসম্ভব। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যাতে তারা যদি এই মুহূর্তে চিন্তা ভাবনা করে যে আমি স্কিপ করে যাবো, আমি আর প্রিপারেশন করবো না এই বছরের জন্য, আমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন আবার শুরু করবো এক্সামের পরে, সেই উদ্দেশ্য নিয়ে এখন বলবো যে তোমরা এরকম কখনোই ভেবো না, কারণ লাস্ট মুহূর্তে চলে এসে এখন এক্সাম মে মাসে 5 তারিখ, আর বেশি দিন টাইম নেই, 42 ডেজের মতো বাকি রয়েছে। তাই আমি বলছি তোমরা লাস্ট দিন পর্যন্ত ট্রাই করো, যতটুকু তোমার সিলেবাস কমপ্লিট হয়েছে তারপরে তুমি মক টেস্ট দাও। ইম্পর্টেন্ট যেসব চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা সেটা ভালো করে জানো, যেসব তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঠিকঠাক করে তোমরা অ্যানালিসিস করো তাহলে দেখতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছে এবং কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর কোশ্চেন শিওর আসবেই। এটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস বা কোশ্চেন সলভ করলে বুঝবে। আর তোমরা এখন বেশি ফোকাস করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের দিকে, আর বেশি ফোকাস করো তোমার এনসিইআরটি বায়োলজিটা ভালো করে পড়ো, কারণ তোমাদের এখন মেইন চ্যাপ্টারগুলোই পড়াই মেইন উদ্দেশ্য, এবং যাতে তোমরা মোটামুটি একটা স্কোর করতে পারো, সেই স্কোরের উপর ডিপেন্ড করে তোমরা নেক্সট ইয়ার ভালো করে প্রিপারেশন শুরু করতে পারো। যেমন আমি বলবো, যদি তোমরা এখন মক টেস্টে 200 to 250 বা বিলো 300 স্কোর করছো, তাহলে সত্যি এটা খুবই খারাপ নম্বর, কারণ এই মার্কস এ তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে কোনো চান্স হবে না জেনারেল ক্যাটাগরিতে বা নর্মালি। তাই আমি বলবো যে তোমরা এই স্কোরটাকে মিনিমাম হলেও 100 মার্কস ইনক্রিজ করার ট্রাই করো নিট এক্সামের দিন। নিট এক্সামে মনে করো তোমাদের এখন বিলো 300 আছে, তোমরা ট্রাই করো অ্যাটলিস্ট 400 to 400+ স্কোর করার, যাতে আমরা নেক্সট ইয়ারের জন্য একটা আশা করতে পারি যে আমি নেক্সট ইয়ার যদি ভালো করে পুরো একটা বছর প্রিপারেশন করতে পারি, তাহলে আমি মোটামুটি এই 1 মাসে যেহেতু আমি 100 মার্কস স্কোর করতে পেরেছি আমার হার্ড ওয়ার্ক করে, তাহলে আমি সারা বছর যদি হার্ড ওয়ার্ক করে তাহলে আমি ইজিলি 200 মার্কস ইনক্রিজ করতে পারবো, এবং 600+ স্কোর করলে আমার যে কোনো একটি মেডিকেল কলেজ আমার শিওর শর্ট সিলেক্ট হবে। এই লাস্ট মুহূর্তে একটা কথা বলবো, তোমরা হোপ ছিল না, লাস্ট দিন পর্যন্ত ট্রাই করে যাও। তোমাদের জানি ডিমোটিভেট লাগবে, বাট এই ডিমোটিভেট তোমরা হয়েও না। এখন তোমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমার মোটামুটি একটা সিলেবাস কমপ্লিট করে আমি লাস্ট দিন পর্যন্ত ট্রাই করে যাব। তোমার নিজেদের উপর নিজের লড়াইটা এখন শুরু করে যে আমি লাস্ট দিন পর্যন্ত কতটা ট্রাই করতে পারি, কতটা আমি নিজেকে ফোকাস রাখতে পারি পড়াশোনার উপর, কতটা আমি এনসিইআরটির উপর ফোকাস রাখতে পারি, কতটা আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর ফোকাস রাখতে পারি, কতটা আমি ফিজিক্সের ফর্মুলা শিটের উপর ফোকাস রাখতে পারি, এবং কতটা আমি কেমিস্ট্রির অর্গানিক যে রিয়াকশন রয়েছে, ইনঅর্গানিক যে রিয়াকশন রয়েছে, ফিজিক্যাল কেমিস্ট্রি যে ফর্মুলা রয়েছে তার উপর আমি ফোকাস করতে পারি। এই সবের উপর ফোকাস করে আমি কতটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই তোমার চ্যালেঞ্জ, নিজের উপর চ্যালেঞ্জ, যে এই 1-1.5 মাসে আমি কতটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার উপর ডিপেন্ড করে আমার পরবর্তী যে বছরটি রয়েছে সেটাকে আমি কতটা গ্রোথ করবো সেটা তুমি বুঝতে পারবে। তাই এই লাস্ট মুহূর্তে নিজেকে এমন ভাবে তৈরি করো যে আমি লাস্ট দিন পর্যন্ত ট্রাই করে যাবো। আমার স্কোর কম আসুক সেটা ঠিক আছে, বাট আমি কম স্কোরটাকে আমি নিজের হাতিয়ার বানিয়ে আমি নেক্সট ইয়ার 2025 নিট এক্সামের জন্য আমি ট্রাই করবো। তাই আমি বলছি এই ভিডিওটি আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না, কারণ তোমরা সকলে জানো এবছর 25 লাখের মতো তোমাদের নিটের রেজিস্ট্রেশন হয়েছে। তাই এই মুহূর্তে সবাই 25 লাখের মধ্যে সবাই চান্স পাবে না, পাস রেট বা চান্স রেট খুবই কম। তাই এমতো অবস্থায় যাদের অবস্থা খুবই শোচনীয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমার লাস্ট দিন পর্যন্ত ট্রাই করে যাও, দেখো তোমার নেক্সট ইয়ারের জন্য খুব ভালো ফল আসবে, আর তোমার নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করার জন্য একটা আলাদা মোটিভেশন পাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি তোমরা সকলে ভালো থাকবে, তোমরা ভালো করে প্রিপারেশন করো।